হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকে প্রতিবারের মতো আবারও নিয়ে এসেছি 10টা এমসিকিউ কোয়েশ্চেন্স তোমাদের জন্য। ভিএসি তে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া যাদের রয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ যারা পড়াশোনা করছো আর কি। ঠিক আছে, 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করবো তোমাদের ইউনিট নাম্বার ওয়ানে। তো যেটা তোমরা থাম্বনেলে দেখতেই পেলে যে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি পার্ট নাম্বার 5। ঠিক আছে, পার্ট 5। ঠিক আছে, পার্ট নাম্বার 5। তো এই ভিডিওতে আমি কিন্তু 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। এবং ভিডিওটাকে শুরু করার পূর্বে তোমাদের বলবো খাতা পেন বের করে বসবে। ঠিক আছে, কারণ এই সমস্ত কোয়েশ্চেন্স কিন্তু আসার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে পরীক্ষায়। চলো, কোয়েশ্চেন নাম্বার 1। ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে দক্ষিণ দিকে। নাম্বার 2, শিবালিক বলয়ে যে ভাঁজের গঠন দেখা যায় তাকে বলা হয় সরল জুড়া বা সিম্পল জুরাফিল। ওকে। নাম্বার 3, কাশ্মীর হিমালয়ের প্রধান ন্যাপটি যে নামে পরিচিত সেটা হচ্ছে কাশ্মীর ন্যাপ। ঠিক আছে, কাশ্মীর হিমালয়ের প্রধান ন্যাপটি যে নামে পরিচিত সেটা হচ্ছে কাশ্মীর ন্যাপ। নাম্বার 4, কারাকোরামের শিখর দেশের বরফের গভীরতা কত? সেটা হচ্ছে 121 থেকে 300 মিটার। ওকে। নাম্বার 5, বাখেলখন্ড মালভূমি কোথায় অবস্থিত? বি নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে মালওয়া মালভূমির উত্তর পূর্বাংশে। তো স্টুডেন্টস, পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদের বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন উইথ নোটস পত্র যদি তোমরা পেতে চাও, অবশ্যই অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে। সেটা হচ্ছে 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 999 রুপিস। পরীক্ষা কিন্তু তোমাদের খুবই সামনে চলে এসছে। তোমরা জানো তোমাদের পরীক্ষা কবে থেকে খুবই সামনে চলে এসছে। যারা যারা এখনো ভাবছো যে নোটস পত্রগুলো পেতে হবে, নোটস পত্রগুলো নিতে হবে, অবশ্যই যোগাযোগ করো এই হেল্পলাইন নাম্বারে। ঠিক আছে, চলো পরবর্তী কোয়েশ্চেনগুলো আলোচনা করা যাক। নাম্বার 6, কাশ্মীরের একটি উষ্ণ প্রস্রবণের নাম কি? এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে তেরনাগ। ঠিক আছে। নাম্বার 7, যমুনা নদী গঙ্গার সঙ্গে কোথায় মিলিত হয়েছে? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে প্রয়াগে। নাম্বার 8, ব্রহ্মপুত্র নদ যে নামে বাংলাদেশে প্রবেশ করেছে সেটি হচ্ছে যমুনা। নাম্বার 9, সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের এই ভিডিও। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? সেটা হচ্ছে গোদাবরী নদী। নাম্বার 10, মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে বলা হয় হচ্ছে প্লায়া। ঠিক আছে, প্লায়া বলা হয় মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে এই 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো। নেক্সট ভিডিওতে, পরবর্তী ভিডিওতে আবারও আসবো আরো এমসিকিউ কোয়েশ্চেন্স নিয়ে। তোমরা প্রত্যেকে খুবই ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন তোমরা নিচ্ছ আমি জানি, যথেষ্ট ভালো মতো প্রিপারেশন নিচ্ছ, এবং আরো ভালো মতো কিন্তু পড়তে হবে পরীক্ষার জন্য। বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।